প্রতিদিনের মতো গৌতম বুদ্ধ শিষ্যদের নিয়ে একটা গ্রামে গিয়েছিলেন। বুদ্ধর গ্রামে পৌঁছানোর খবর পেয়ে গ্রামবাসীরা ভগবান বুদ্ধর কাছে এলো নিজেদের সমস্যা নিয়ে। বুদ্ধ একটা গাছের নিচে বসে শিষ্য ও গ্রামবাসীদের সাথে যখন কথা বলছিলেন, সেই সময় ওই গ্রামেরই এক বৃদ্ধ মহাত্মা বুদ্ধের কাছে এসে বললেন, আমার বয়স হয়েছে, আমি জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। অনেক দিন ধরে মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমি কোথাও উত্তর পাইনি। আপনি যদি দয়া করে সেই প্রশ্নের উত্তর আমাকে বলে দেন। বুদ্ধ হেসে খুব বিনীতভাবে বললেন, এই জগতের সম্পর্কে আমি সামান্য কিছুই জানি। আমি যদি আপনার প্রশ্নটা না জানতে পারি তাহলে উত্তর দেব কি করে? বৃদ্ধ লোকটি বলল, প্রভু, আপনি একজন আধ্যাত্মবাদী ধর্মতাত্ত্বিক মানুষ। এই পৃথিবীতে আপনার অজানা কিছুই নেই। আমি বহু বছর ধরে আমার মনে যে প্রশ্নটা বয়ে বেড়াচ্ছি সেটা হলো, মানুষ দুঃখ পায় কেন? বুদ্ধ মৃদু হেসে বললেন, কোনো মানুষের মনেই দুঃখ আসে না, দুঃখ জন্মায় না। আমরা যাকে দুঃখ বলি সেটা হলো হতাশার সাথে যুক্ত হওয়া আমাদের মনের ভেতরের চিন্তা এবং ইচ্ছার ফল। বৃদ্ধ এই কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। শিষ্যরা আর গ্রামবাসীরাও চুপচাপ বুদ্ধের কথা শুনছিল। বৃদ্ধ বুদ্ধকে বললেন, আপনি যা বললেন সেটা বুঝতে পারছি না, দয়া করে আমাকে একটু সহজভাবে যদি বুঝিয়ে বলেন। বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন, আপনার কি কোনো ছেলে আছে? বৃদ্ধ উত্তর দিল, হ্যাঁ, আমার একটা ছেলে আছে। আপনার ভাইয়ের কি কোনো ছেলে আছে? হ্যাঁ, তারও একটা ছেলে আছে। আচ্ছা, আপনার প্রতিবেশীদের কি কোনো ছেলে আছে? হ্যাঁ, তাদেরও ছেলে আছে। যাদের আপনি চেনেন না তাদেরও কি ছেলে আছে? বৃদ্ধ এবার বললেন, তাদের ছেলে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, আমি ঠিক জানি না। বুদ্ধ বললেন, যদি কিছু মনে না করেন তাহলে একটা উদাহরণ দিলে আপনার আমার কথাগুলো বুঝতে সুবিধা হবে। বৃদ্ধ বললেন, বলুন। আমি কিচ্ছু মনে করব না, কারণ আমাকে জানতেই হবে মানুষ কেন দুঃখ পায়। বুদ্ধ বললেন, আচ্ছা বলুন তো, আপনার ছেলে মারা গেলে আপনি কতটা দুঃখ পাবেন? বৃদ্ধ বলল, এই ধরনের ঘটনা ঘটলে আমি এতটাই দুঃখ পাবো যে আমি এই ঘটনা সহ্যই করতে পারবো না। আমার মনে হবে যে আমার মাথায় পুরো পৃথিবীটাই ভেঙে পড়েছে। আমি কল্পনাও করতে পারি না যে আমি এই ঘটনা কিভাবে সহ্য করতে পারবো। হয়তো আমি নিজেই মরে যাব। বুদ্ধ এবারে বললেন, আচ্ছা, আপনার ভাইয়ের ছেলে যদি মারা যায় তাহলে আপনি কতটা দুঃখ পাবেন? প্রভু, এই ঘটনাতেও আমি অবশ্যই বিধ্বস্ত বোধ করব, কিন্তু আমার নিজের ছেলে মারা গেলে যতটা বিধ্বস্ত হব ততটা নিশ্চয়ই নয়। তাহলে এবারে বলুন, আপনার প্রতিবেশীর ছেলে মারা গেলে আপনি কতটা দুঃখ পাবেন? বৃদ্ধ বললেন, এক্ষেত্রে আমি কিছুটা দুঃখ পাবো, কিন্তু আমার নিজের ছেলে বা আমার ভাইয়ের ছেলে মারা যাওয়ার মতো অতটা নয়। আচ্ছা, আপনি চেনেন না এমন কারো ছেলে মারা গেলে আপনি ঠিক কতটা দুঃখ পাবেন? বৃদ্ধ বললেন, সত্যি বলছি, এই ধরনের ঘটনায় আমি কোনো দুঃখই অনুভব করব না। মহাত্মা বুদ্ধ মৃদু হাসলেন, কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুঃখের পরিধি একটা আপেক্ষিক ব্যাপার। কারণ এই পৃথিবীতে দুঃখ বলে কিছু নেই। যখন আমরা একটা বস্তুর সাথে আমাদের আত্মার বন্ধন তৈরি করি এবং আমাদের নিজস্ব চিন্তাকে যুক্ত করি, তখন আমরা সেই বস্তুর ওপর নির্ভরশীল হয়ে পড়ি এবং তখনই তার প্রতি আমাদের প্রেম, ভক্তি ও অনুরাগ জন্মায়। আমরা তখনই দুঃখিত হই যখন সেই প্রেম, ভক্তি, আসক্তি বা সংযুক্তি সামান্য বাধাগ্রস্ত হয় বা চিরতরে হারিয়ে যায়। জীবনের পরম সত্য এটাই যে এই পৃথিবীতে যা কিছু নশ্বর তা একদিন শেষ হয়ে যাবে এবং কিছুই থাকবে না। যিনি পরম সত্য উপলব্ধি করেছেন তিনি কোনো বস্তুর বা আত্মার সাথে বন্ধন তৈরি করেন না, তিনি তার নিজের ধ্যানে অটল থাকেন। বন্ধন ও আসক্তিমুক্ত জীবন হলো চিরন্তন সত্য এবং চিরন্তন শান্তি, যেখানে কোনো সুখও নেই, কোনো দুঃখও নেই।
এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।